আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের শুক্রবার এবং তার পরবর্তীতে 31 মে ডাক বিভাগের বা ডাক অধিদপ্তরের 2টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা জানি যে এই সার্কুলারটা 2021 সালে হয়েছিল, অনেক বড় সার্কুলার। এখানে 2টা পদে লোক নেওয়া হবে, একটা হচ্ছে উপজেলা পোস্টমাস্টার আর একটা হচ্ছে ইন্সপেক্টর। পাশাপাশি আরও অন্যান্য পদও আছে, তবে আমি আজকে উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের পদোন্নতি পরীক্ষার পদ্ধতি এই সম্পর্কে আলোচনা করব। কারণ এই অনেক মানুষ আমরা আছি যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যারা সরকারি চাকরি করেন বিভিন্ন গ্রেডের, তারা আসলে জানেন না যে এই পদগুলো থেকে কত দূর পর্যন্ত পদোন্নতির মাধ্যমে যাওয়া যায়। প্রথমে আসি উপজেলা পোস্টমাস্টার। এখানেই সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। এখানে পদ আছে 96টি এবং এটা 13 গ্রেডের চাকরি। এটা হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেসিক বৃদ্ধি পায়। তো পর্যায়ক্রমে এরকম টাকার পরিমাণটা বাড়ে। তবে এটার পোস্টিংটা হয়ে থাকে যে বাংলাদেশের বিভিন্ন উপজেলার পোস্টমাস্টারের অফিসে, অর্থাৎ আপনি একটা উপজেলা পোস্টমাস্টার হিসাবে জয়েন করবেন। আপনার বেসিকটা শুরু হয়ে 11,000 টাকা থেকে এবং সর্বোচ্চ পরিমাণ আপনি যেতে পারবেন 26,590 টাকা। এখন কথা হচ্ছে যে এই 13 গ্রেড থেকে আপনি পদোন্নতির মাধ্যমে কত দূর পর্যন্ত যেতে পারবেন। প্রথম আসি যে এটা থেকে কত পার্সেন্ট আসলে পদোন্নতি পায়। মোট পদ থেকে 50% আপনি পদোন্নতির মাধ্যমে ডেপুটি পোস্টমাস্টার অথবা পোস্টমাস্টার পদে পদোন্নতি পাবেন, অর্থাৎ সেটা হচ্ছে 11 গ্রেড। সেটা আপনি যখন চাকরি জীবনের 5 বছর পূর্ণ হবে তখন এই পদোন্নতির যোগ্য হবেন। অর্থাৎ আপনি 13 গ্রেড থেকে সর্বোচ্চ 11 গ্রেড পর্যন্ত যেতে পারবেন, তাও আপনার ব্যাচের যে শূন্যপদটা থাকবে তার 50% পদোন্নতি দেওয়া হবে উপজেলা পোস্টমাস্টার থেকে। এখন পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে যে প্রথমত এমসিকিউ হবে 70 মার্কের। এই 70 মার্কের এমসিকিউ পাস করার পর পরবর্তীতে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে আসি ইন্সপেক্টর। তো ইন্সপেক্টর পদটা হচ্ছে 12 গ্রেডের। এটাও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আপনার নিয়োগ হয় এবং আপনার কাজটা হবে যে কয়েকটা উপজেলার বিভিন্ন ধরনের যে গ্রাম অঞ্চলে পোস্ট অফিসগুলো থাকে সেই পোস্ট অফিসগুলোকে পরিদর্শন করা এবং তাদের বিভিন্ন জিনিসপাতি দেখা যে আসলে ঠিক আছে কিনা, তারা সঠিকভাবে অফিসগুলো পরিচালনা করছে কিনা। তারপর এই ইন্সপেক্টর থেকে আপনি যখন আপনার চাকরি জীবনের 5 বছর পূর্ণ করবেন তখন আপনি 11 গ্রেডের পদোন্নতির একটা যোগ্যতা অর্জন করবেন, অর্থাৎ সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতি পাবেন। এর পরবর্তীতে আপনি কোনো পদোন্নতি পাবেন না। এটার পরীক্ষার পদ্ধতি সেম, 70 মার্কের প্রথমে এমসিকিউ হবে, তারপরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে ভাইবা। এখন এই 2টা পদেরই কিন্তু পদোন্নতি সর্বোচ্চ 11 গ্রেড পর্যন্ত। আপনারা অনেকে জানেন না যে ডাক অধিদপ্তরের ক্যাডার এবং নন ক্যাডার 2টা পদ আছে, অর্থাৎ আপনি ক্যাডার যে পদগুলো আছে সেটা 9 গ্রেড থেকে শুরু হয় আর তার পরবর্তীতে 11 গ্রেড থেকে শুরু হয়। অর্থাৎ এখানে দ্বিতীয় শ্রেণীর কোনো পদ নাই, অর্থাৎ 10ম গ্রেডের কোনো পদ এখানে নাই। আর এটা পদোন্নতির সুযোগও খুবই কম। যারা অন্যান্য চাকরিতে 13 গ্রেডে আছেন বা 12 গ্রেডে আছেন তারা এই পদে পরীক্ষা না দেওয়াই ভালো, কারণ এখান থেকে আপনি কোনো পদোন্নতি পাবেন না। তাই আপনারা চিন্তাভাবনা করে সামনের শুক্রবারে যে ইন্সপেক্টর পদটা আছে সেটাতে পরীক্ষা দিতে যাবেন, তার পরবর্তীতে 31 মে যে উপজেলা পোস্টমাস্টার আছে সেই পদে পরীক্ষা দিবেন। এখন সিদ্ধান্ত আপনাদের, অর্থাৎ পদোন্নতি কিন্তু সীমিত, এখানে 11 গ্রেডের উপরে যাওয়া যায় না। ধন্যবাদ।